জানেন কি, ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার সেতু বা অটল সেতু অত্যাধুনিক প্রযুক্তিতে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এমনকি বজ্রপাতও সেতুটির কোনো ক্ষতি করতে পারবে না। সেতুটি ভারতের দীর্ঘতম সেতু হলেও সমগ্র বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নিরিখে এটি দ্বাদশ স্থানে রয়েছে। চলুন আজ আমরা এই অটল সেতুর কিছু অজানা তথ্য জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। 2024-এর 12ই জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নবনির্মিত ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু বা মুম্বাই ট্রান্স হারবার সেতু। এই সেতুটির মোট দৈর্ঘ্য 21.8 কিলোমিটার, যার মধ্যে 5.5 কিলোমিটার রয়েছে স্থলভাগে, বাকি 16.5 কিলোমিটার থাকছে সমুদ্রের ওপর। এতদিন পর্যন্ত ভারতের দীর্ঘতম সেতুর তকমা পেয়েছিল আসামের লোহিত নদের ওপর ভূপেন হাজারিকা সেতু বা ঢোলা সাদিয়া সেতু। 9.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি অসমের সঙ্গে অরুণাচল প্রদেশের সংযুক্ত করেছিল। 13 জানুয়ারি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো অটল সেতু। এই সেতুর মাধ্যমে মুম্বাই থেকে নাভাসেবা যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট, যা আগে সময় লাগত প্রায় 2 ঘন্টা। নবনির্মিত এই ব্রিজটি মুম্বাই পোর্ট এবং জওহরলাল নেহেরু পোর্টকে সংযুক্ত করেছে। এর মাধ্যমে মুম্বাই, নভি মুম্বাই, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, মুম্বাই গোয়া হাইওয়ে এবং রায়গড়ের মধ্যে সংযুক্ত স্থাপন করবে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে গাড়ি চলাচল করতে পারবে এই সেতুর ওপর দিয়ে। 6 লেনের এই সেতুতে প্রতি ঘন্টায় প্রায় 70,000 যানবাহন বহন করার ক্ষমতা থাকছে। টোল ট্যাক্স কত পড়বে? ওয়ান ওয়েতে টোল ট্যাক্স পড়বে 250 টাকা। ওপেন রোড টোলিং সিস্টেমের মাধ্যমে টোল ট্যাক্স দেওয়া যাবে, যাতে যানবাহন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। পুরো সেতু জুড়ে থাকছে সিসিটিভির নজরদারি, অত্যাধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম। সেতুটি তৈরি করতে খরচ হয়েছিল 17,840 কোটি টাকা। লোহা লেগেছে 1,77,903 মেট্রিক টন এবং সিমেন্ট লেগেছে 5,04,253 মেট্রিক টন।